হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি এখানে বানিয়েছি ফুলকপির দম। ফুলকপি একদম শেষের দিকে, তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। অফ সিজনের ফুলকপি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আলু, গোটা একটা ফুলকপি, টমেটো আর কিছুটা কিশমিশ। এগুলো ধুয়ে কেটে নিয়েছি, টমেটোটা পেস্ট করে নিয়েছি। এবার আমি প্রথমে গ্যাস ধরিয়ে নেব, কড়াইটা বসিয়ে দেব। এরপর আমি কড়াইয়ে কিছুটা জল দিয়ে আলু আর ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে নেব। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। প্রথমে আমি আলুগুলোকে সামান্য নুন আর হলুদ দিয়ে বেশ লাল করে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এরপর ফোড়নের জন্য দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হিং। এরপর এখানে 1 চামচ দিয়ে দিলাম আদার পেস্ট, দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, কিছুটা টমেটোর পেস্ট। এখানে 2টো টমেটো আছে, আমি একটা টমেটোর পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়ো, সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কতগুলো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারেন। মশলাটা কষানো হয়ে গেছে, এবার উপর থেকে ফুলকপিগুলোকে সাজিয়ে দেব। এরপর আলুগুলো দিয়ে দেবো ওপর দিয়ে, উপর থেকে কিশমিশগুলো দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা দমে হবে। আপনারা চাইলে ছোট যদি হাঁড়ি থাকে হাঁড়িতেও করতে পারেন, তাহলে খুব ভালো হবে। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি টেস্টের জন্য, দিয়ে ঢাকা দিয়ে দেব। 4 মিনিট অন্তর অন্তর ঢাকনা খুলে নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব। এইভাবে ভাপিয়ে ভাপিয়ে ফুলকপিটা রান্না হবে। তো আবারও ঢাকা দিয়ে দিলাম, আবারও 4 মিনিট পরে ঢাকনাটা খুলে নেড়ে নিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নেব। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, 90% সেদ্ধ হয়ে গেছে। তো আবারও একটু ঢেকে দেব। আবার 4 মিনিট পরে চলে এসেছি। এইটা একদম শুকনো শুকনো হবে। এটা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু খেতে দারুণ লাগবে। এবার আমি উপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দেব। আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই ফুলকপির দম রেডি হয়ে যাবে। যে ঘিটা উপর থেকে আমি দিয়ে দিচ্ছি।
ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কিভাবে বানান ফুলকপির দম। তো এইভাবে গ্যাসটা বন্ধ করে আমি 2 মিনিট রেখে দেব। আজকের মতন এখানেই শেষ করলাম।